হাউ টু কনভার্ট ইনটু ডেসিমেল। কথাই বুঝতেছি, আজকে আমরা কি শিখবো? আমরা যেই কোনো সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমেল আসতে হয় এই ব্যাপারটা শিখবো আজকের ক্লাসে। তো এই একটা ক্লাসই যথেষ্ট অন্য যেই কোনো ফরম্যাটের যেই কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে আসা শেখার জন্য। তো আগের ক্লাস আমরা কমপ্লিট করছিলাম কিভাবে আমরা ডেসিমেল থেকে অন্যান্য পদ্ধতিতে যাইতে পারি। ওই ক্লাসটা যদি মিস করে থাকো এই কর্নার আই বাটনে দিয়ে দিছি, ক্লিক করে দেখে নাও, অথবা ডিসক্রিপশনটা চেক করো, ওইখানেও লিঙ্ক দেওয়া আছে। তো আমরা প্রথমে বাইনারি থেকে ডেসিমেল আসাটা শিখি। এই একটা পদ্ধতি ভালো মতো শিখবো, তারপর এখানে আমরা অক্টাল কমপ্লিট করবো, আর এখানে হ্যাক্সা। তারপর নিজের মতো একটা বেস তৈরি করে ওইটা থেকে আমরা ডেসিমেলে কিভাবে আসলে ওইটাও শিখাই দেবো। তো একটু ধৈর্য নিয়ে দেখো, খুব ইম্পর্টেন্ট ক্লাস। তো এইখানে আমরা লিখতেছি বাইনারি টু ডেসিমাল। তো বাইনারি তোমার ইচ্ছা মতো একটা সংখ্যা তুমি নাও, যেটা তোমার ভাল লাগে। বাইনারি একটা সংখ্যা নিতেছি 1 0 1 1 0 1। দশমিকেরটাও নিয়ে নেই, 1 0 1, যাও সব নিয়ে নিছি। ঠিক আছে, এই হলো আমাদের প্রক্রিয়া। এইটা আছে আমাদের বাইনারিতে, এটা আমাদের কনভার্ট করতে হবে কিসে? ডেসিমেলে। বাইনারি আমাদের হিসাব শুরু করতে হবে এই দশমিকটা থেকে। দশমিকের এই দিকে আমরা শূন্য থেকে কাউন্ট করা শুরু করি, যেমন এটার মানে আমরা শূন্য কাউন্ট করি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আরো কিছু থাকলে 6 7 লিখে যেতাম। এইদিকে আসলে যে দেখতেছি এক এক করে কমতাছে, 5 থেকে 4 হয়েছে, 4 থেকে 3 2 1 0। তাহলে শূন্য থেকে যদি কেউ 1 কমাই দিতে তাহলে কত হয়? মাইনাসের 1 হয় নাকি? তো এটা হইতাছে দশমিকের পরের গুলি মাইনাসের 1, মাইনাসের 2, মাইনাসের 3। এগুলো কি লিখতেছি? এগুলো মূলত আমি পাওয়ার লিখতেছি। এগুলো কি? এগুলো হচ্ছে পাওয়ার। তো এগুলো ইউজ করার পদ্ধতি কি এখানে করি। প্রথমে একটু বিস্তারিত করবো, তারপর শর্টকাটও শিখিয়ে দিব। প্রথমে তো আমি গন্তে গন্তে দেখলাম এটা 0 1 2 3 4 5। এই 1 এর মান কত? 5। তাহলে তুমি লেখো 1। এই যে 1টারে লিখছি নাকি? এই যে 1টারে লিখছি। এবার তার পাওয়ার কত? 5। আর এটা আমরা কি করতেছি? বাইনারি। বাইনারির বেস কত? 2। তাহলে কত লিখবা? 2। এই যে লিখলাম 2। আমি নিচেরটা বলছি কি? এটা বলছি তার পাওয়ার। তাহলে এটা পাওয়ার কই থাকে? উপরে। ব্যাস। এরপরে দিবা প্লাস। এবার হচ্ছে এই ঘরের জন্য এই ঘরের মান কত? আগে 0 আছে, 0 লেখা নেই। এটার মান কত? 4। তাহলে 2 টু দি পাওয়ার 4। তারপরে এটাতে যাও, আবার প্লাস চিহ্ন। এই যে 1 এর কাছে আছি আমরা, 1 ইন্টু 2 টু দি পাওয়ার, তার মান কত জানছি? 3 দিয়ে দিলাম। তারপরে আবার প্লাস 1 ইন্টু এটা কত? 2, তাহলে 2 স্কোয়ার। আবার এটা আছে 0, তার মান কত? 2 টু দি পাওয়ার 1। এটা প্লাসের 1, তার মান কত? 2 টু দি পাওয়ার 0। এই যে এ পর্যন্ত এসে পড়ছি। এবার যদি ডান দিকে যাই, দশমিকের ডানে যাওয়া শুরু করলে কি হওয়া শুরু করবো? মাইনাসের হওয়া শুরু করবো। তাহলে এবার এই যেটা প্রথমে আছে, তাহলে এটা লিখে দিই সেম প্লাস চিহ্ন দিয়েই। 1 ইন্টু 2, এটার মান কত? মাইনাসের 1। এরপরেরটা আছে 0 ইন্টু 2 ইনভার্স 2। আবার কত আছে? 1। শেষেরটা কিন্তু 1। এটার পাওয়ার কত? 2 ইনভার্স 3। সব লেখা হয়েছে। এবার একটু ক্যালকুলেটরের হেল্প লাগে, তো আমরা ক্যালকুলেটরের হেল্প নেই। নর্মাল একটা আমাদের ক্যালকুলেটর হইলেই হয়েছে। এটার লাগে আহামরি কোনো পাওয়ারফুল ক্যালকুলেটর প্রয়োজন নাই। তোমরা চাইলে কেসিও 100 ms এর একটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, বা স্বাভাবিক ক্যালকুলেটর হয়ে যাবো। তো কাজ শুরু করি। এবার বলছিলাম আমরা একটু আমরা সহজ সরল করবো, একটু শর্টকাট দেখাবো কেমনে শর্টকাট হইতে পারে। এবার একটা সংখ্যা দেখো, ধরো 7 আছে, 7-এর সাথে তুমি 1-এর গুণ করছো, কত পাইবা? 7ই পাইবা না? এবার এটা 7 না হয়ে যদি আরো বড় কোনো সংখ্যা হইতো, ধরো এটাই, তাহলে 1-এর সাথে গুণ করলে সেম তো এটারই পাইবা, মানে 3297। সেম জিনিস, বুঝছি তো কথা? তাইলে এইখানে 1 লেখা যেই কথা ছিল, 1 না লিখে যদি শুধু আমি 2 টু দি পাওয়ার 5 লিখতাম, একই রেজাল্ট পাওয়া যেত নাকি? নাকি অন্য কিছু পাওয়া যেত? সেম রেজাল্ট। আবার আরেকটা ধাপ, তুমি ধরো 7 এর সাথে 0 রে গুণ করলা, রেজাল্ট কত পাবে? 0। এবার 7 না থেকে এটাও ধরো একটা বিশাল সংখ্যা ছিল, 9 3 2 7, আর অনেক কিছু, তাও 0-র সাথে কেউ গুণ করলে রেজাল্ট কত পাওয়া যায়? 0। তো ওই খাতিরে যদি 0-র সাথে আমি এইটারে কেন এর থেকে বড় পাওয়ারও গুণ করি, রেজাল্ট কত বেরোইব? 0। আর 0 রেখে যোগ করলে মানের কোনো পরিবর্তন হয়? হয় না। তাহলে 0 দেওয়া কি খুব দরকার? দেওয়ার প্রয়োজনই নেই। তাহলে এখানে তুমি 0-র ঘরগুলি স্কিপ করবা। যেমন এই যে একটা ঘর ছিল, এটা লেখার কোনো প্রয়োজন ছিল না। এই যে 0-র ঘর, লেখার প্রয়োজন ছিল না। যেগুলি 0-র ঘর ছিল এগুলো লেখার কোনো প্রয়োজনই আমাদের ছিল না, বুঝছি? তাহলে আমরা কি লিখতে পারতাম? ধর আমরা এটাও লিখি নেই। এবার আমরা একটু শর্টকাট ফর্মুলা আগাই। এই যেটা থেকে আমরা শর্টকাট ফর্মুলা আগাইতেছি। দশমিক এখানে আছে, গণা শুরু করো। এইদিকে 0 থেকে কাউন্ট হইব, 0 1 2 3 4 5। তাহলে এই 1 এর মান কত পাইছি আমরা? 1। 1 তো লেখা লাগে না, তাহলে কত লিখবো? 2 টু দি পাওয়ার 5। 0-র ঘর বাদ, মানে 4 এর পাওয়ার বাদ,
এটা হচ্ছে 3 এর পাওয়ার 1 আছে, তাহলে এটা নিতে হইব 2 কিউব। এটা আছে, এটার মান কত? এটা ছিল 5, এটা 4, এটা 3, তাহলে এটা 2 2 স্কোয়ার। আবার এটা বাদ, তাহলে এটা লেখার প্রয়োজন নাই, এটার দিকে আগাও। এটার পাওয়ার কত? 2 টু দি পাওয়ার 0। তারপরে এটা আছে, এটার পাওয়ার কত? 2 ইনভার্সের 1। এরপরে 0 গণার দরকার নাই, এর ছিল -2, তাহলে এটা কত? -3, 2 টু দি পাওয়ার -3। এবার তুমি ক্যালকুলেটর হাতে নাও, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 কেমনে তোলে জানি, তাও একটু বলে দিতেছি। 2 লিখবা, ক্যালকুলেটরে যে এরকম একটা চিহ্ন আছে, সাধারণত এই স্বাভাবিক ক্যালকুলেটর যারা ইউজ করতেছো, তাহলে এই যে এরকম একটা চিহ্ন পাইবা, 2 লিখবা, এটা লিখবে, এটা আসলে পাওয়ার ইন্ডিকেট করে যে 2 এর উপরে এখানটাতে পাওয়ার কত হইব। তো আমরা দেখতেছি পাওয়ার হইব 5, এই যে বসাই দিলাম, ক্যালকুলেটরে ক্লিক দিলাম, সে আমাদের অ্যান্সার দেখাই দিল 32। তাহলে তুমি এখানে সুন্দর করে এসে বসায় দাও 32 প্লাস 2 এর কিউব কত? সেম ভাবে বসাও, 8 পাইবা। এটার যদি করো 4 পাইবা। 2 এর উপরে 0, কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকা মানে তার মান হইতেছে 1। এবার সে যে খুশি সে হোক, তাহলে এটার মান কত? জাস্ট একটা 1। এটা একটু তুইলা নাও, 2 পাওয়ার মাইনাস, মাইনাস চিহ্ন কিভাবে দিবা? ধরো এই যে এটা লিখবা, পাওয়ার চিহ্নে দিবা, মাইনাসের 1 তুলতে হবে, তাহলে তুমি আগে মাইনাসে ক্লিক করবা, তারপর 1 এ ক্লিক করবা, ঠিক আছে? তোমার ব্রেকেট ব্রেকেট কিছু দেওয়ার প্রয়োজন নেই, এভাবে করে দিবা। তো মান কত পাইবা? 0.5। তো বসাই দেই 0.5। সেম ভাবে এটা তুলবা, 2, এই যে পাওয়ার চিহ্ন দিবা, মাইনাসের 3 দিয়ে দিবা, তাহলে আমাদের ক্যালকুলেটর রেজাল্ট কত দিতেছে? 2 পাওয়ার দিলাম, মাইনাসের 3 দিয়ে দিলাম, সে আমাদের রেজাল্ট দেখাইলো 0.125। এবার ফাইনালি সবারে যোগ করো, এই যে ক্যালকুলেটর সবার আমি তুলতেছি, 32 প্লাস 8 প্লাসের 4 প্লাসের 1 প্লাসের 0.5 প্লাসের 0.125, ফাইনালি কত পাওয়া গেল তাইলে? 45.625। বলতাছিলাম বাইনারি শিখলে বাকিগুলি হয়ে যাব, তো বাইনারি তো শিখা হয়ে গেল, তাহলে তো বাকিগুলিও পারার কথা। তো একটু টেস্ট করি আসলে আমরা বাকিগুলি পারি কিনা। তো আমরা এটা বুঝছি আসলে, কিন্তু আমি এটা মুছে দিতেছি, এটা আমি রাখতেছি না, আমার জায়গার প্রয়োজন আছে। তো অক্টাল করার জন্য আমি বাইনারি পুরোটাই ক্লিয়ার করতেছি, তারপর আমরা অক্টাল শুরু করতেছি। কিন্তু মনে আছে তো কি করছি, এগুলারই হেল্প লাগবে অক্টালে। তো কাজ শুরু করি। তো অক্টাল টু ডেসিমাল, অক্টালের র্যান্ডমলি একটা নাম্বার নেই, ধরো নিতেছি, নিলাম 62570 একটা পয়েন্ট এখানটা দিয়ে দেই, 0.2, ব্যাস। এটা দেওয়া আছে আমাদের কিসে? এটা দেওয়া আছে আমাদের অক্টালে। এটা ডেসিমেলে কত জানতে চাওয়া হইলো, ডেসিমেলে কত জানতে চাওয়া হইলো। এটার জন্য তুমি তাকাইবা কোন জায়গাতে? দশমিকের দিকে। দশমিকের দিক থেকে এটার যদি হিসাব করো, এটা হইতেছে 0, এটার মান হইতেছে 1, এটার মান হইতেছে 2, এটা হইতেছে 3, এটা হইতেছে 4। এগুলো কিন্তু দিতে যাও না, এগুলো তোমাদের জাস্ট বোঝানোর জন্য। আর এটাতে কত আছে? কমতে থাকবো, শূন্যর পর আরেক কমাইলে মাইনাসের 1, এটা মাইনাসের কত? 2। তো আমাদের কি করতে হইব? এদিক থেকে শুরু করতে হবে। আমরা প্রথমে লিখলাম 6 গুণ, আগেরটা বাইনারি ছিল, এই জন্য আমরা পাওয়ার নিছিলাম কত? পাওয়ার নিছিলাম আমরা 2। এটা হচ্ছে অক্টাল, অক্টালের বেস কত? 8টা। তো জন্য আমাদের নিতে হইব কত? বেস 8 নিতে হইব। কত নিতে হইব? 8, যেহেতু অক্টাল এজন্য 8। তো লিখলাম আমি 8, শূন্য থেকে গণনা দেখলাম 0 1 2 3 4, এটার পাওয়ার কত? 4, তো উপরে দিয়ে দাও 4, বুঝছি? তারপর প্লাস চিহ্ন, এবার পরেরটা যেতেছি 2, আবারও 8 লিখতে হইব, কিন্তু 2 এর পাওয়ার কত? 0 1 2 3 কিউব, আবার প্লাস, এবার আছে 5, 8 লিখতে হইব। এবার তাহলে পাওয়ার আরেকটা কমবো, 2 আছে 3 ছিল, এখানে হয়ে যাব 2। তারপর আছে কত? 7 ইন্টু 8, তাহলে এটা আরো এক কমবো, 2 ছিল, এবার কত হয়ে যাব? 1। তারপরে কত? এখানেও 0 পাইছে, আমরা বলছিলাম 0-র সাথে কেউ গুণ করলে রেজাল্ট কত বের হয়? 0। তাহলে 0 গুলি লেখার প্রয়োজন নাই, তো 0টার স্কিপ করলাম। কিন্তু আমি তো এইখানে এসে পড়ছি দশমিকের পরে, দশমিকের পরে আসলে মান কত হয়ে যায়? মাইনাসের 3 পাইছি। তো আমি এখানটাতে কত লেখা দিলাম? 3 ইন্টু 8 ইনভার্স 1, তারপর কত আছে? 2, তো প্লাস দিয়ে 2 লিখলাম, এটার মান -1, তাহলে এটার মান -2, তাহলে 8 ইনভার্স 2। এবার আমাদের ক্যালকুলেটরের হেল্প লাগবে, এটা ক্যালকুলেটর হেল্প লাগবেই। 6 লিখলাম, আমরা এটা ভাঙানো পারি, 8 টু দি পাওয়ার, এই যে 8, এটা হচ্ছে টু দি পাওয়ার, এভাবে পাওয়ার তোলে, পাওয়ার কত? 4 দেওয়া, কতর সাথে গুণ ছিল? তো 6 প্রথমে লিখলাম, একবার করে ফেলবা, এত টাইম দেওয়ার দরকার নাই। 6 গুণ 8 টু দি পাওয়ার কত? 4 দেওয়া, সমানে ক্লিক দাও, অ্যান্সার বের হয়ে গেছে। বিশাল বড় অ্যান্সার, কত? 24,576, লেখা দাও 24,576, 24,576 প্লাস, এটার জন্য সেম কাজ, 2 ইন্টু, আচ্ছা দাঁড়াও, তা একটু আমরা ভাঙ্গা দেই এখানেই আমাদের রেজাল্ট ঠিকঠাক বের হয় কিনা, আমরা একটু চেক দিতেছি, আবার একটু চেক দিতেছি।
6 গুণন 8 টু দি পাওয়ার 4। রেজাল্ট কত পেয়েছে এখানে একটু লিখি। 24 5 7 6। একটু যদি ভাঙ্গা করতে চাইতাম, 8 টু দি পাওয়ার কত আছে 4, এটার মান পাওয়া গেছে 40 4096। এবার 4096 এর সাথে যদি 6 এর গুণ করি, হ্যাঁ ঠিক আছে, কোনো তাইলে আমাদের ভাঙ্গে করার প্রয়োজনে আমরা সোজাসুজি করে দিব, কোনো প্রবলেম নাই। করলাম আমরা। মাঝে মাঝে আমাদের ক্যালকুলেটর প্রোগ্রাম একটু এদিক সেদিক থাকতে পারে, এই জন্য আমি একটু চেক দিয়ে নিলাম যে মান আসলে ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক আছে তাহলে কোনো প্রবলেম নেই, একবারে ডাইরেক্ট করবা। কি করবা? 6 ক্যালকুলেটর আমি যা করতেছি তা তোমাদের বলতেছি। 6 লিখছি, তারপর কি গুণে ক্লিক করছি, তারপর কত 8 দিলাম। এবার কি পাওয়ার তুলছি, পাওয়ার তুলে কিভাবে, এই যে চিহ্ন দ্বারা। তারপর কত আছে 8, তারপর জাস্ট খালি সমানে ক্লিক করবে। এই যে তোমার অ্যান্সার বের হয়ে গেছে, এখানে লেখা দাও সুন্দর করে 24,576। কোন চিহ্ন আছে যোগ দিয়া দাও। আবার সেম কাজ 2 লেখো, তারপর গুণ আছে দিলা, তারপর কত আছে 8, তারপর আছে পাওয়ার চিহ্ন দিতে হইব, তারপর লিখতে হবে 3। কত পাওয়া গেছে এটা 1024। এটার দিকে তাকাই, 5 আছে, ইন্টু আছে, 8 এর উপর স্কোয়ার আছে, 8 এর উপর স্কোয়ার মানে 2, তাহলে কত পেয়েছি 320। এটা 7, এটা হচ্ছে আমাদের 8 আর 7 এর গুণফল। তাও আমরা এইভাবেই করতেছি, যেহেতু ক্যালকুলেটর হাতে আছে ব্যবহার কইরা নেই। 7 8 কত 56 প্লাস 3 ইন্টু 8। এবার কিন্তু ইনভার্স তো অবশ্যই মাইনাস চিহ্ন দিয়ে নিবা। কেমনে? 3 ইন্টু 8, এই যে পাওয়ার লিখবা, তারপর একটা মাইনাস চিহ্ন দিয়ে যে মাইনাসের 1 তুলবা, মাইনাস দিয়ে তারপর 1 তুলবা, ঠিক আছে, মাইনাসের 1। তো এটার রেজাল্ট আমরা কত পাইলাম? এটার রেজাল্ট পাইলাম 0.375। এবং আরেকটা আছে এটা 2 ইন্টু 8, পাওয়ার তুললাম মাইনাসের 2, মাইনাসের 2 দিলাম, এটা বেরিয়েছে 0.03125। বহুত বড় মান, কিন্তু তোমার হাতে ক্যালকুলেটর, তাহলে তোর কোনো প্রবলেম নেই নাকি। এবার সবার যোগ করো, এটা তুলছি, তারপর যোগ এটার তোলো 0.375, এটার তোলো 56 প্লাস 320 তোলো 320 প্লাস দিয়ে এটার তোলো 1024 প্লাস দিয়ে এটার তোলো 24,576। ফাইনাল রেজাল্ট 25976.40625। বিশাল বড় মান। তাড়াহুড়া করে করছি, তোমরা একটু সাবধানে করবো, মান যাতে এলোমেলো না হয়। খুবই ক্ষুদ্র জিনিস, তোমরা সাবধানে করলে প্রবলেম হওয়ার কথা না, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে ভুল করো না, ঠিক আছে। তো এই ছিল আমাদের অক্টাল থেকে ডেসিমেল। আরেকটাই বাকি আছে, কি হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। তাহলে ওটারও করি। আবার বোর্ড ক্লিয়ার করতেছি, আমরা এখন হেক্সা থেকে ডেসিমেল ধরি। হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের জন্য হেক্সাডেসিমেল একটা সুন্দর নাম্বার নেই, লিখলাম 9, তারপর লিখলাম একটা 0, একটা এ দেই, একটা ই দেই, এফ দেই, নিজের ইচ্ছা মতো দিতেছি, ঠিক আছে। তারপরে একটা দশমিক দিয়ে দেই, এখানে একটা ভি লিখে দেই, তারপরে এখানে 2 লিখে দেই, ব্যাস হয়েছে। এটা মোটামুটি খুব বড় সংখ্যাই। তো এটার আছে আমাদের হেক্সাডেসিমেলে, এটা আমরা কিসে নিতে চাইতেছি? ডেসিমেলে। সেম প্রক্রিয়া, কোন দিকে তাকাইতে হইব? দশমিকের দিকে। এবার আর 1 2 দিতেছে না, কারণ আশা রাখি তোমাদের হয়ে গেছে, তোমরা বুঝছো যে এই দিয়ে গেলে আমরা 0 থেকে কাউন্ট করি, এই দিয়ে গেলে মাইনাসের 1 থেকে কাউন্ট করি। তো এটা হইতেছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা কত 4। তাহলে লিখতেছি 9 ইন্টু হেক্সাডেসিমেলের বেস কত 16। তাহলে এবার পাওয়ার কার উপরে বসবো? 16-র উপরে বসবো। তাহলে এই যে এখানে 16 লেখা দাও সুন্দর কইরা। এটার পাওয়ার কত আবার গইনা নাও লাগলে, 0 1 2 3 4, তাহলে 16 টু দি পাওয়ার 4। 0 আছে, 0টাকে আমরা লিখি, লেখার দরকার আছে তো 0 লেখার প্রয়োজন নেই, 0 বাদ। তাইলে টু দি পাওয়ার 3 এর ঘরটা বাদ গেল। এবার আছে এ প্লাস, এ লিখে দিমু না, এ আসলে কত আমরা জানি, এ মানে 10, ভি 11, সি 12, ডি 13, ই 14 এবং এফ ফাইনালি কত 15। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে। তো এখানে আমরা এ না লিখে কি লিখতেছি, এর মান যেটা, এর মান কত আসলে 10। আবার একটু গণনা নাও, 0 1 0 1 2, তাহলে এটা কত 16 স্কোয়ার বা 16 টু দি পাওয়ার 2। তারপর আছে ই, এর মান কত জানো তুমি 14, তাহলে তুমি লেখা দাও 14। এবার 16 এর মান কত 0 1, মানে 16 টু দি পাওয়ার 1। তারপরে প্লাস, এবার আছে এফ, এফ এর মান কত 15, লেখা দাও। এবার 16 এর মান কত 0, মানে এই ঘরটা তো 0ই নাকি, তাহলে 16 এর উপরে পাওয়ার কত 0। প্লাস এখানে আছে ভি, ভি মানে কত, ভি মানে 11, তাহলে তুমি 11 বসাও 16।
এইদিকে আসলে মাইনাস শুরু হয়, তাহলে এটা মাইনাসের 1, তাহলে 16 এর মান মাইনাসের 1। এবার ফাইনালি আছে 2, 2 ইন্টু 16, তাহলে এটার মান কত হবে মাইনাসের 2। এই যে মাইনাসের 2 বসাই দিলাম। এবার কার হেল্প লাগবো? ক্যালকুলেটর। তো ক্যালকুলেটর নেই, কি তুলতে হইব? এই যে 9, তারপর গুণ চিহ্ন প্রেস করবা, 16 তুলবা, পাওয়ার চিহ্ন দিবা, 4 লিখে দিবা, তারপর সমানে ক্লিক করবা, রেজাল্ট আইসা পড়বো। তো দেখি 9 ইন্টু 16 টু দি পাওয়ার 4 দেওয়া আছে, সমান কত পাইছি? বিশাল বড় মান, 58984 প্লাস এবার এটা 10 আছে ইন্টু 16, তার উপরে পাওয়ার কত? 2, কত পাইলাম? আবার একটু চেক দিয়ে নি, যখনই মনে হবে ভুল হইতেছে আবার চেক দিয়ে নিবা, কারণ বিশাল বড় অঙ্ক, ইজি নিয়ম, একটু চেক দিই, একটু সময় একটু বেশি যাক না। কত আছে? 10 ইন্টু 16 টু দি পাওয়ার 2, না ঠিকঠাক আছে, 2560 প্লাস এবার এটা আসলে মূলত 16ই, কিন্তু যেহেতু তোমার ক্যালকুলেটর আছে তুমি করো না, যেভাবে ভাল লাগে করো। কত পাইছে এটা? 224 প্লাস এবারে পাইছি 15, এটার মানে হচ্ছে 1, তো গুণ করলে শুধু 15ই হইব, ক্যালকুলেটর করে দেখতে পারো। এবার আছে 11 ইন্টু কত আছে? 16, এই যে এটা লিখবা কিভাবে? 11 ইন্টু 16, এটা হচ্ছে পাওয়ারের চিহ্ন, তারপর কি মাইনাস আছে না, তুমি মাইনাস চিহ্নটা তারপর 1 দিয়ে সমানে ক্লিক দিবা। তো লিখলাম, পাওয়ার তুললাম, মাইনাসের এক আছে, মাইনাস চিহ্নে ক্লিক করে 1 দিলাম, সমান দিলাম, কত পেয়েছি? 0.6875। ফাইনালি আরেকটা এবার হচ্ছে 2 এর সাথে, 2 গুণ 16 টু দি পাওয়ার বিয়োগের কত? 2, এটা পাইছি। এই দেখো এটার মান কেমনে বেরোইছে, এটা পাওয়াতে ভালো হয়েছে, একটা জিনিস বুঝানো যাইব। 7.8125 ইন্টু, এগুলা মুছে দেই, এগুলার প্রয়োজন নাই, কারণ বুঝান লেগে আমার একটু জায়গা প্রয়োজন আছে, ইন্টু 10 ইনভার্সের 3। দেখো মানটা কেমনে দিয়ে দিছে। এই জিনিসের অর্থ কি? একটা মান লিখি আগে এখানে, আমাদের কিন্তু বোঝানো হয়ে গেছে, খালি এই জিনিসটা একটা আসতে এটা একটু বুঝে দিই, এটা আসলে কেমনে কাজ করে। তো এখানে একটু বুঝে, ধর আমি একটা মান লিখলাম 0.0000000, আরো দেবো নাকি থেমে যাবো? আরো দুইটা দেই, 0.725 1 2 3, ব্যাস এটাই লিখলাম। কিন্তু আমরা এইরকম মান সাধারণত লিখি না, এটা সুন্দর না, দেখার ক্ষেত্রে এটা সুন্দর জিনিস না, এটা সুন্দরভাবে লেখার একটা কৌশল আছে। কৌশলটা কি? কৌশলটা হইতেছে দশমিকের সামনে একটা পূর্ণ সংখ্যা থাকলে ভালো হয়। তাহলে এখানে পূর্ণ সংখ্যা শুধু 7, জিরোরে তো আমরা আর কি বলি এটারে, সার্থক কোনো সংখ্যা বলি না, তো সার্থক সংখ্যা কত আছে? 7, তো তুমি 7 লেখা দাও। দশমিক, তাহলে দশমিকের পরের ঘরগুলি রেখো, যেমন 2 5 1, 2 5 1, 3টা ঘর লিখলে সাধারণত হয়ে যায়, লিখলাম। এবার এটা তো অনেক ছোট মান ছিল, কিন্তু এখানে তো আমি অনেক বড় মান বানাইছি, এটা ব্যালেন্স করবো কিভাবে? এবার একটু দেখো, দশমিকটা ছিল এইখানে, দশমিকটা কই ছিল? এইখানে, কিন্তু দশমিকটা তুমি নিয়ে আসছো 7-এর পেছনে, মানে এইখানে, তাহলে কয়টা ঘর তুমি দশমিক থেকে বের করছো? এইভাবে চিন্তা দিবা, কয়টা ঘরে তুমি দশমিক থেকে বের করছো একটু গণো তো। দশমিকটা ছিল এইখানে, কিন্তু তুমি নিয়ে এসে পড়ছো 7-এর পরে, মানে যে এইখানটাতে নিয়ে এসে পড়ছো, তাহলে কয়টা ঘরে দশমিক থেকে বের করছো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তাইলে তুমি লিখবা 10 টু দি পাওয়ার মাইনাসের 10। বুঝছি মাইনাসের ঘটনাটা কি? মাইনাস এভাবে কাজ করে। তাহলে এখানে -3 অর্থ কি? এই দশমিক রে আমি কয় ঘর সামনে নিয়ে এসে পড়ছি? 3 ঘর। তাহলে 3 ঘর পেছনে পাঠায় দাও, তাহলে তো হয়ে গেল। কথা কি বুঝছি? এইখানে আমাদের এই যে এইরকমটা ছিল, দশমিক রে আমরা কয় ঘর সামনে আনছি? 10 ঘর। এই জন্য আমরা কি দিয়ে দিছি? এই যেটা দিয়ে দিছি। আবার যদি আমরা এটা থেকে এই গানে যাইতে চাই, তাহলে এটার কয় ঘর পিছিয়ে দিলেই হইব? 10 ঘর। এটার কয় ঘর পিছিয়ে দিলেই হইব? 10 ঘর। তো এখানে যেহেতু আমি -3 দেখতেছি, এটার কয় ঘর পিছিয়ে দিবা? 10 ঘর পিছিয়ে দাও। তো এটা না লিখে তুমি কি লিখতে পারো? এইদিকে কয় ঘর যাইব? 10 ঘর, সরি 3 ঘর, 3 ঘর, কয় ঘর? 3 ঘর, তাহলে দিয়ে দাও 7, এটা একটা ঘর, 2টা ঘর, 3টা ঘর, এই যে দশমিক। বুঝছে? এটার কয় ঘর? দশমিক, এটা কয় ঘর তুমি নিছো? 3 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এই যেটা নিজে 1 ঘর, আর অতিরিক্ত 2টা ঘর দরকার, শূন্য দিয়ে ফিল আপ করছি। তারপর যা আছে লেখা দাও 8 1 2 5, এইটা দিলে আর এটা দেওয়ার প্রয়োজন নাই। বুঝছে? তবে একটু যোগ করে দেই, এগুলো বোঝানোর খাতিরে ছিল, এগুলো মুছা দেই। এবার ক্যালকুলেটরে সবারে যোগ করি, এটা তুলছি 0.6875, এটা লিখছি, প্লাস 15, এটা লিখছি, প্লাস
এখানে আছে 224 লিখছি, এটা আছে 2560 প্লাস এটা আছে 589824, ফাইনাল অ্যান্সার 592623.6953। এবার একটা আশার বাণী, জটিলতা একটু কমাই। তুমি ক্যালকুলেটার যেটা উঠছে ওইটাই তুলে রাখবো, ভাঙ্গে যে তোমার এটা লিখতে হবে এমন কোনো না, তোমার হাতে ক্যালকুলেটার আছে, তোমার ক্ষমতা এখানেই। কি করবে, এটা যেটা উঠছে ওইটা রেখে দেবো, এর সাথে বাকিগুলো খালি কি করে দেবা, যোগ। যেমন আমি কিন্তু এটাই রাখছি, আমি তুলি নেই, এটা তুললে আমি এই রেজাল্টটাই পেতাম, এমন না যেন অন্য কোনো রেজাল্ট পাবো, সেম রেজাল্ট, কিন্তু তুমি এখানে যা পাইছো তাই রাখবা, বাকিগুলোর সাথে যোগ করে ফাইনাল অ্যান্সার জানাই দিবা। ব্যাস, তোমার কাজ কিন্তু হয়ে গেছে। তো তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে আসা জানো। এবার তোমার একটা সংখ্যা পদ্ধতি দিয়ে দিল কেউ 9 বেসের, কয় বেসের দিয়ে দিল, 9 বেসের। তো 9 বেসের সংখ্যার পদ্ধতি কি, তার মান 8-এর উপরে যায় না, তো 8, 3, 2, 7.21 এটা দিয়ে দিল। এটা হচ্ছে 9 বেসের একটা সংখ্যা, তারা তোমার ডাইভাইড করে দেখাইতে বললো 10 বেসের মানে ডেসিমেলে। তাহলে তুমি কিভাবে করবা, তুমি তো জানো এটার মান 0, 1, 2, 3, তাহলে তুমি লিখবা 8 ইন্টু 0, 1, 2, 3, তাহলে লিখবা বেস যেহেতু 9 দিলা, পাওয়ার এটার কত, 0, 1, 2, 3, তারপর প্লাস দিবা 3, এটার মান কত, 9, 3 ছিল এটা 2 হইব। বুঝছি ঘটনা, মানে এইভাবেই চলতে থাকবো, প্রক্রিয়াটা হচ্ছে এই। তাহলে তুমি এভাবে যে কোনো কিছুরে যত বেসের থাক, যা খুশি তা থাক, ওটা থেকে তুমি শুধু এই একটা নিয়মে অ্যাপ্লাই করে ডেসিমেলে ফিরে আসতে পারো। বুঝছি? তাহলে আমাদের ক্লাস কমপ্লিট। তাহলে আমরা কি কি পারি, আমরা ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিও যেতে পারি, আবার অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলেও আসতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্তই।